আসসালামু আলাইকুম। মুমতাজ মম লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি হচ্ছে কাজী পেতে রেখেছিল, এটা রান্না করবে। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকাল এই ভাতটা রান্না করেছিল। প্রথমে তো ভালো ভাত রান্না করে তারপরে বলক এসে গেলে তার ভিতরে হচ্ছে কাজী পানি আর চালটা ঢেলে দিতে হয়। একদম শুধু এই যে কাজী যে পেতে রাখে এটা রান্না করলে একদম অনেক বেশি টক হয়, খাওয়া যায় না। এই জন্য প্রথমে ভালো চাল দিয়ে রান্না করে তারপরে ওটা বলক আসলে তার ভিতরে হচ্ছে এই চালগুলো দেওয়া হয় পানি সহ। আর একটু রসুনও দিয়েছে, এতে করে সুন্দর একটা স্মেল আসে। কাজী টক হতে বেশি সময় লাগে না, 4 থেকে 5 দিন হলেই কাজিটা একদম টক হয়ে যায়। এটা কিন্তু আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার, এটা সবার অনেক বেশি পছন্দের। আমি এর আগেও এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আমি যেই খাবারই আমার বাবার বাড়ি খাই, আবার আমার শ্বশুর বাড়িও খাওয়া হয়, সব খাবারই আমার শাশুড়িও সব কিছু করে। তো এই তো আমার শাশুড়ি হচ্ছে একে একে ভর্তাগুলো বেটে নিচ্ছে। প্রথমে মরিচ ভর্তা, তারপরে ডাল ভর্তা, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। এগুলো আমি সব এক এক করে সব কিছু সিদ্ধ করে টেলে টেলে দিতেছিলাম, আর আমার শাশুড়ি হচ্ছে ভর্তা করতেছিল। আর এই তো সকালে ঘুম থেকে উঠে শাক নিয়ে এসেছিল কোথা থেকে যেন, এই শাকগুলো হচ্ছে ভর্তা করবে। আমরা যেহেতু মানুষ 3 জন, আমি, আমার ননদ আর আমার শাশুড়ি। আমার শ্বশুর হচ্ছে এই ভাতটা খায় না, এই জন্য ভর্তার আইটেম তেমন বেশি করা হয়নি। অনেক আইটেমই ছিল ভর্তা করার মতো, কিন্তু করিনি। এরপরে শাক ভর্তা শেষে এটা হলো শুটকি ভর্তা, আর এটা হচ্ছে কলা ভর্তা। কলাটাকেও ভালো করে ভর্তা করে নিতেছে। যখনই কাজের ভাত খাওয়া হয় ভর্তার আইটেমগুলো আমার শাশুড়ি এই সবগুলো ভর্তা বেটে নেয়, আর আমি হচ্ছে সবগুলো গুছিয়ে দিই। এই হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, তারপরে হলো ডাল ভর্তা, মরিচ ভর্তা, শাক ভর্তা, কলা ভর্তা, আর হলো শুটকি ভর্তা। একবার ভেবেছিলাম নারিকেল ভর্তা করব, তারপরে সরিষা, তারপরে অনেক কিছুই ছিল, কিন্তু ওগুলো আর করিনি কারণ বেশি হলে ভালো লাগবে না। তো এই তো আমি আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। তারপরে আমি খেতেছিলাম। এই ভাতটা কিন্তু অনেক মজা হয়, এই ভাতটা কিন্তু মানুষ শখ করে খায়। এই ভাতটা সবাই মিলে খাই। আমাদের বাপের বাড়ি থাকতে দেখতাম আমরা, মানে অনেকজন মিলে তারপরে খাওয়া হতো, প্রায় 15-20 জন মানুষ, তাহলে বেশি মজা লাগে খেতে। এরপরে এটা হলো আজকের ভিডিও। আমার শাশুড়ি কোথা থেকে যেন লতি নিয়ে আসছে, অনেকগুলো চিংড়ি মাছ ছিল। আমি বলতেছিলাম যে লতি খাবো চিংড়ি মাছগুলো দিয়ে। পরে লতিগুলো এনে কেটে তারপরে এই তো রান্না বসিয়েছে। এই তো লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছে, অনেক মজা হয়েছিল। আমার ক্যামেরাটা যেন কেমন, রান্নার কালারটা যেমন আসে ওরকম আসে না, একটু কালসে কালসে হয়। এটা নিয়ে মানে আমার একটু মন খারাপ লাগে যে এমন কেন হয়। এরপরে হচ্ছে মুরগির যে হাত পা আছে আর কি, আর চামড়া, তারপরে গিলা, কলিজা, এগুলো দিয়ে হচ্ছে বড় ডাল রান্না করবে। তো এই রান্নাগুলো আমিই করতেছিলাম। এই যে বড় ডালগুলো হচ্ছে সিদ্ধ করে রেখেছি, এগুলো ঢেলে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে রান্নাগুলো করে নিতেছিলাম। তো এই ডালটা খেতে অসম্ভব মজা হয়েছিল, আমি ভাবতেও পারিনি এত মজা হবে। একদম মনে হইতেছিল যেন কোনো বাবুর্চি ভালো করে রান্না করেছে এরকম আর কি। এত সুন্দর একটা স্মেল আসতেছিল ডাল থেকে, মনে হচ্ছে যে একদম সব কিছু আমার ঠিকঠাক পরিমাণে হয়েছে, যেই জন্য এত বেশি মজা হয়েছে। তো এই তো ডালগুলো ছিল হলুদ একটা কালার, কিন্তু আমার ক্যামেরাতে একটু কালসে কালসে ওঠে। আমি বাস্তবে মানে সরাসরি যেই কালারটা দেখতেছিলাম আর ক্যামেরা একটু অন্য কালার দেখতেছিলাম, এই জন্য ভালো লাগতেছিল না যে আমার ক্যামেরাটা মনে হয় এরকমই। এরপরে এই তো শাক নিয়ে আসছে। এই শাকগুলো কালের আগের দিন আমার ননদ তুলে এনেছিল, ওগুলো হচ্ছে ও কুচি কুচি করে কেটে দিয়েছে, এগুলো ভাজি করে নেব। এ তো প্রথমে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে হলো ভাজিটা করব, শাক ভাজিটা। আমি বাড়িতে আসলে আমার শাশুড়ি হলো আমার যে যে পছন্দের খাবার
ওইগুলোই আমার কাছে জিজ্ঞেস করে করে নিয়ে আসে, ওগুলোই বেশি খাওয়া হয়। যেমন গ্রামের লতি, গ্রামের কচু, গ্রামে যত শাক সবজি আছে এগুলো আমি বেশি রান্না করতে বলি, কারণ আমার এগুলো সবচেয়ে বেশি পছন্দের। আর ঢাকা তো এরকম অরিজিনাল জিনিস পাওয়া যায় না, এই জন্য ঢাকা বেশি মাছ মাংসের আইটেম বেশি খাওয়া হয়। আর এখানেও খাওয়া হয়, কিন্তু সাথে সবসময় শাক অথবা লতি কচু, মানে পুষ্টিকর খাবার যেগুলো দেশে অরিজিনাল পাওয়া যায় এগুলো থাকবেই, এগুলো আমি সবসময় বলি রাখার জন্য। তো এই তো রান্না শেষে হচ্ছে জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হচ্ছে এগুলো হচ্ছে বাটা মাছ, আর সাথে একটু বাইলা আরও কী যেন মিক্স মাছ, এটাও রান্না করে নিতেছিলাম। প্রথমে কষিয়ে নিতেছিলাম, এই তো দেখতে পাচ্ছেন। তারপর ভালো করে রান্নাটা করে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। তো বিকেলে আমরা এই তো আজকে এটা বিকেলে চালতা খেতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।